নমস্কার বন্ধুরা, বongradhuni রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। চলে এসেছি কাটাতে। এখানে মাছ চালান করা হয়, এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যায়। আসতে একটু দেরি হয়ে গেছে, আজকে কাটায় বেশি মাছ নেই। রুই মাছ নেব বলে এসেছিলাম, রুই মাছ বেশি পেলাম না, ছোট ছোট মাছ পেয়েছি। সেই জন্য আমার পছন্দসই এই বড় সাইজের একটা মাছের ওজন 1.5 কিলো। এই লাইলন টিকা দুটো নিয়ে এসেছি, দুটো লাইলন টিকা 2.5 কিলো ওজন হয়েছে। বন্ধুরা, এই মাছটা কাটবো আমি নিজে, দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভীষণই শক্ত মাছ, খুব ধারালো বটির দরকার, কিন্তু আমার যে ঘরে ব্যবহার করা বটি সেটা দিয়েই আমি কাটবো। মাছটা জ্যান্ত রয়েছে, এখনও অনেকটা পথ এসেছে, দম বন্ধ হয়ে এসেছে। যাই হোক, মাছটা আমি কেটে নেব। তারপর তো আমি এটা কীভাবে রান্না করব পুরো ভিডিওটা দেখুন, না দেখলে বুঝতে পারবেন না। এই লাইলন টিকা মাছ অনেকেই পছন্দ করেন না। আমি এই মাছটা এমনভাবেই রান্না করব যে দুর্দান্ত খেতে হবে, টেস্ট। চলুন দেখে নিই কীভাবে রান্না করছি। এখানে আমার পুচি, আপনারা চেনেন সবাই, আমার পুচি ম্যাও ম্যাও করেই যাচ্ছে। যতক্ষণ আমি মাছ নিয়ে এখানে কাজ করব ততক্ষণ ও আমার পাশ থেকে নড়বে না। দেখুন, মাছটা কাটা হয়ে গেছে, যেন মনে হবে দোকান থেকেই কাটিয়ে নিয়ে এসেছি, এত সুন্দর হয়েছে কাটাটা। এইবার এই নুন আর হলুদ দিয়ে মাছটাকে প্রথমে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো একটু নুনটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ। নুনটা আর হলুদটা ভালো করে একটু মাখিয়ে নেব। বন্ধুরা, আমার কি কি মশলা লাগবে একবার আপনাদের দেখিয়ে দিই। কাঁচা মশলা ওর এখানে লাগবে, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলোকে পেস্ট করে নেব। আর কি কি মশলা লাগবে সেগুলো আমি রান্না করতে করতে দেখাই আপনাদের, চলুন দেখে নিই। বন্ধুরা, এখানে কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, মাছটা সর্বপ্রথম ভেজে নেব। মাছটা ভেজে নিচ্ছি, এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেবো। মাছটা এখন রান্না করছি না, অর্ধেকটা করবো, লেজা মাথা তো বাদ দিয়েই দিয়েছি। এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, দুটো ছোট এলাচ, সামান্য একটু সাদা জিরে,
দুটো গোলমরিচ। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব কেটে রাখা মিডিয়াম সাইজের দুটো আলু দিয়েছি। আলুটা ভালো করে ভেজে নিয়েছি। আলুটা তুলে নেব, ভেজে নেওয়া আলুটা তুলে তেলের মধ্যে দিয়ে দেবো সমস্ত কাঁচা মশলাগুলো পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, মশলাটা ভাজা হচ্ছে, দিয়ে দিচ্ছি নুন। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই ধনে, জিরে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি ওদিকে ঝালের জন্য। ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আর আছে এখানে হলুদ, এগুলো সব দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। মশলার পাত্র ধোয়া জলটা আমি দিয়ে দেবো। অল্প অল্প করে একটু মশলার পাত্র ধোয়া জলটা দিয়ে মশলাটা ভেজে নেব। বন্ধুরা, মশলাটা এখন ভাজা হয়ে গেছে। এই সময় এই যে টক দইটা আমি নুন দিয়ে আগে ফাটিয়ে রেখেছিলাম, সেটা এখন এবার এখানে 2 চামচ দিয়ে দেবো। সিমটা ওভেনের কমিয়ে দিয়েছি। এটাকে এবার নাড়াবো। এখন এবার এই ভেজে তুলে রাখা আলুটা দিয়ে দিলাম। বাড়িতে একবার অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন, কি দুর্দান্ত টেস্ট হবে এই রান্নার। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন সবার প্রথম। তাহলে বন্ধুরা, প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন বরাবরের মতো। সামান্য একটু জল দেব, একটু গ্রেভি হবে পরিমাণে জলটা দিয়ে নিলাম। এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আরো একটু জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছটা একটু মশলা ঢুকবে, দিয়ে দিতে হবে গরম মশলা। আমি খুব অল্প তেলে রান্না করেছি। দিয়ে দেবো ঘি, এই কারণেই আমি অল্প তেলে রান্না করেছি। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো সামান্য অল্প একটু মিষ্টি। এটা স্বাদটা ব্যালেন্স করে।
কত সুন্দর হয়েছে, দুর্দান্ত রেসিপি। আজ এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়।